এই জন্য বাংলাদেশে হ্যাঁ রেখাটা আমরা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আমার ভাষ্য দিছে হাদিয়া মার হাবা হইনা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওইটা খারে দিছে নো ও আমারে দিছে না বেজাল বাঙ্গার দরকার আবার হবে উজুরে বইটা হলে জায়গা দেখ মাশাআল্লাহ আমরা জাহাঙ্গীর ভাই আমার এমনও বক্ত আবার মাইকও বেটা সালায় তো মাইক খারাপ না ভালো 500 টাকা দিছে গুণ তো গাইতেই কো যাক মাশাআল্লাহ একটা গজল হয়ে 500 পাইছি এটা অনেক কিছু আমার কাছে টাকা কমক কিন্তু এটা অনেক আমার কাছে হ্যাঁ আর আজানের কথা যে কোনোদিন কইবেন অবস্থা খারাপ হবে ওয়াজি করতাম আপনারা যে মানুষের কাছে এগুলা করেন ওইটা যে আমারে আবেগ দিয়া ফার্ম দেন এই ফার্ম মারামারি বন্ধ করেন আপনার এই ফার্ম দিতে দিতে আমারে বানাইছেন শেষ পর্যন্ত কারণ শেষ পর্যন্ত আমারে বানাইছে মুয়াজ্জিন আমি করি ওয়াজ আমারে হয় মুয়াজ্জিন অথচ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরে শ্রোতাদের আবদার রক্ষার্থে বয়ানের শেষে 1-2টা কলি হয়তো বা শ্রোতাদেরকে শুনাইতাম ইডা নিয়া ফেসবুকে দে সাইরা আর আমাদের কিছু কাটমৌলবীরা তাকে বৈশা এরা কয় ওয়াজ করতে গেছে তে ও আজান দেখে রেখে তো ফিসে দ্বারা কয়েকটালে ঠিক 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 করতে করতে উবাইদুল ভাই 1000 মাশাআল্লাহ কই না করে আমারে দিছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভক্ত কি পরিমাণ বিদেশ গেছে 1 মাস 15 দিন হইছে এ আমার লাগে আবার আয়া পড়ছে বিদেশ থেকে কি সাধারণ কথা মেরাজ ভাই আরো 1000 মাশাআল্লাহ না ভালো একটা কাম শুরু হইছে না এইভাবে চলতে থাকলে গজল 8 টাকা অন লাগবে কথা ঠিক নেই ওই আস্তে আওয়াজ কম টাকা দিতেই তো মাত্র 2 ভাইয়ে দিছে মাশাআল্লাহ ভালোবাসার বহির্প্রকাশ শুরু হয়েছে না এটা একটা আশেপাশে তো আরো যায় কিন্তু গজল গায়ে তো টেকা টুয়া দেয় না বলা সেন্দার বেড়াই টেকাওয়ালা আচ্ছা শুনেন ঘটনাটা কই এই যে আজানের কথা এমনি গজলের কথা কইলেন গাইলাম এই আজানের রিপোর্ট গেছে সাজি সাহেবের দ্বারে গেছে জামিয়াত পর্যন্ত এরপরে উজুররা আমার বুঝাইছে যে আমি হুজুর আমি তো করি না ফার্ম দেয় আমার দিয়া আমার আবেগে অতক্ষণ উড়ায় পরে এরই আমার বাসটা দেয় আমি তো বয়ান করে ক্লান্ত হয়ে যাই আজানের কথা যে কয় আমি যে দেই হুজুর আমি নিজেই কষ্ট পাই কিন্তু এরা যে আমার ফার্মটা দিয়া করে যে বাসটা দেয় এটা তো আমার জানা ছিল না এই জন্য আমি তওবা করছি এই আজানের কথা যতই কেন যত শহীদ হয়ে যান গা আর কাম হইতো না বিচার জারুল আকরাম গেছে ওই আমার হিসাবে রুমানিয়া বুঝাইছে আমি শুধু আর নাই খামান করতাম না আর যদি দেখেনি তা আগে টিকাইতে এটা সারে আজানের কথা কই না গজল কইছেন ইসলামিক সঙ্গীতগুলা মানুষকে ঘুমন্ত ইমানকে জাগ্রত করে তুলে এটি গাওয়া যায় ঠিক নেই আচ্ছা যাক 2000-2500 পাইছি ওহন গজল তো গাওয়ান লাগবো মাশাআল্লাহ আর বাকি যারা দিব মোসাবাদ দালাইব অসুবিধা কিতা আচ্ছা ওহন কিতা হইতো হন গজল গরম না নরম গরম কিতা মৌলবাদী বলে এটি আগে গাওয়ান গেছে না এখন গাওয়ান যায় আগে গাওয়ান গেছে না এখন গাওয়া যায় ইনশাআল্লাহ তাহলে চলতো নি আওয়াজ দিব সাত দেন ভালো না হইতা হ্যাঁ বিদ্রোহী চলতো আওয়াজ দেন আওয়াজ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান বাস্তব না বাস্তব কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন কোন মাদ্রাসাত জানে ওই রুমালে মুখ টুক বাইন্দা প্লাস্টিকের বন্দুক লইয়া দাঁড়াইছে এই দৃশ্য দেখা আমার দাদার সান্দি গরম হয়ে গেছে কয় মাইরা লাইছে মাইরা লাইছে মাইরা লাইছে এরা বয়ে আতঙ্কে আছে যে মাদ্রাসাত বুঝি কাম হইতেছে এরে প্লাস্টিকের বন্দুক দেখে তো তোর সান্দি গরম হয় যদি আসল বন্দুক লাওয়ান যায়
তাহলে কিন্তু উপায় থাকতো না কইয়া দিলাম। হ্যাঁ, আরে সারা বাংলাদেশ দরকার নাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া শুধু ঠেড়া মেডা লইয়া বাইর। ওই যে একটাতে সাংবাদিক, ওই যে মলম মার্কা সাংবাদিক, এর ঠেড়া দুই একটা মারার দরকার। ওই ওখান থেকে ওই সীমানার থেকে ইডাল দিবেন, এর দেখলো এমনি ঠেড়া মেরা দিবেন, এর একের গেট চালানো লাগবে। এরে সুরার করে সুরা, এতে আগে মলম ব্যস্ত শ্রীপুরের বাস। এটা কেমনে বর্ডার ফাঁস হয়েছে, ফাঁস হয়ে এখন শুরু করে দিছে বাংলাদেশের বিরুদ্ধে। প্লাস্টিকের বন্দুক পিস্তল দেখে ভয় পাইছস, বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয় অস্তিত্ব থাকবে না, কিনা বলেন? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বাস্তব না বাস্তব? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেওনি, মৌলবাদী ছাড়া তুমি হওনি, ঠিক নি? এই যে গোলামদারে মৌলবাদী দেখে বাংলাদেশ হতে, এটির সবটি কিন্তু মুসলমান লেবাসদারি, নিজেরে মুসলমান দাবি করে। তো তুই মুসলমান দাবি করে মৌলবাদী কারে ডাকস? তো যারে মৌলবাদী ডাকস হেরে দিয়া তোর নাম রাখা হইছে, হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াইছ, হেরে দিয়া আবার জানাজা পড়াইতি না, তো মৌলবাদী ডাকস কারে? কথা কর না দি। আমাদের বাংলাদেশ থাকতো আমরা মৌলবাদী হয়, কারে কইতাম? নেতার নাম তখন যেত না, নেতা ওইবার আগে কয় মৌলবাদী সৌলবাদীর সাথে আমরা সম্পর্ক নাই। ওমা মৌলবাদী যারা বাংলাদেশে তখন যেত না। বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথাই চলতে হবে। এই বাংলাদেশে যারা একবার আলেম বিদ্বেষী হয়েছে, কসম খোদার রাজত্ব টিকায় রাখতে পারে নাই। এই বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা। আলেমদেরকে মাইনাস করে দ্বিতীয়বার ক্ষমতায় বসার কারো সুযোগ নাই ইনশাআল্লাহ। নেক্সট টাইমে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, তারে ব্লক মারে দিবেন, বাংলাদেশে তারে বসানোর সুযোগ দেওয়া হবে না। খালি ঠিক পেয়ে গড়ে বসে থাকেন না, কর্মসূচি নিতে হবে। কেন আলেমদেরকে মাইনাস করা হবে? এক সাংবাদিক আমাদের ওই যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব, এই সারা বাংলাদেশে একজন সাংবাদিক পাইলাম যে আলেমদের পক্ষে কিছু কথা বলছে। এই লোকটা যেমন নির্যাতিত তেমনি আলেম প্রিয়, একমাত্র এই ব্যক্তিটাই আলেমদের পক্ষে কথা বলছে। সুশীল সমাজ আর তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল্য খাজানি শুরু হয়। কেন রে, কিছুই লেখালি তোরা, কেন আলেমরা শহীদ হয়েছে না? এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কি আলেম সারা হয়েছে? তো এরা একবার আলেমদের নাম উল্লেখ করে না, একবার মাদ্রাসার ছাত্রদের কথা বলে না। কেন আমাদের উলামায়ে কেরাম রক্ত দেয় নাই? 70 জনের উপরে শাহাদাত বরণ করছে, এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না। ধন্যবাদ জানাই, পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম, বুক ভরা ভালোবাসা। এই সাংবাদিক মাহমুদুর রহমান সাবরে, যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে। এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল, অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে, একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে। কে রে, আর কোনো সাংবাদিক নাই?
তোরা কথা কস না কা, এটা আসলে সাংবাদিক না সাংঘাতিক, কথা ঠিক, সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিকরা সোজা হয়ে যাওগা। ভালোবাসা নিতে হলে ভালোবাসা আগে পেতে হয়, ঠিক নি? এই যে আমার দেশ পত্রিকা আগেও মানুষের হৃদয়ে ছিল, এখনো মানুষের হৃদয়ে আছে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী। যথেষ্ট হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়েন। আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো 500 হয়েছে, আরো 500। সেন্দার মানুষ ইতিহাস করে লেছে, কারণ আমি ইতিহাস করে বুঝি গজল গায়ে আমি পর্যন্ত 3000 পাইছি না, ফার্স্ট পাইছি আজকা। কারণ এমনে দেয় কিন্তু গজল গায়ে পাইছি না। আল্লাহ কবুল করুক, আমিন। সেন্দার মানুষের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে, আমিন। আর বিশেষ করে আমার ভাই যে বিদেশ পেয়েছে, নাম কিটা